আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের পরিসংখ্যান প্রথম পত্রের একদম শেষ অধ্যায়, যেটি হলো বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান, এই অধ্যায়ে চলে এসেছি। আমরা মনে আছে দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম যে আমরা যে পরিসংখ্যানের যে তথ্যসমূহ এগুলো দুটো জায়গা থেকে পেতে পারি, উৎস থেকে পেতে পারি। একটি হলো প্রকাশিত উৎস এবং আরেকটি হলো অপ্রকাশিত উৎস। সো এই অধ্যায় বা এই যে চ্যাপ্টারের অধ্যায় আছে, এখানে আমরা এই প্রকাশিত উৎস সম্পর্কে জানব। অর্থাৎ এই অধ্যায়ে আমাদের সব প্রকাশিত উৎস সম্পর্কে সব ডিটেলস আমরা পড়ব, যে আসলে আমরা প্রকাশিত কোন কোন উৎস থেকে তথ্য পেয়ে থাকি বা এর সীমাবদ্ধতা বা এর প্রকারভেদ। তো বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান, যেসব তথ্যসমূহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তর কর্তৃক পরিসংখ্যান আকারে প্রকাশিত হয় তাকে প্রকাশিত পরিসংখ্যান বলে। অর্থাৎ তথ্যসমূহগুলো বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তর কর্তৃক পরিসংখ্যান আকারে প্রকাশিত হবে। সো আলটিমেটলি যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো সরকারের কোনো অঙ্গ বা কোনো পার্ট বা কোনো দপ্তর যখন কোনো তথ্যসমূহকে পরিসংখ্যান আকারে কোথাও প্রকাশ করবে, হতে পারে ম্যাগাজিনে, হতে পারে পেপারে, হতে পারে বুলেটিন বা পোস্টারে, যেভাবেই হোক, যখন প্রকাশিত করে তখন আমরা সেটাকে প্রকাশিত পরিসংখ্যান বলি। আবার যদি ব্যাপকভাবে বলতে চাই, দেশের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিকল্পনার জন্য সরকারি, আধা সরকারি ও বেসরকারি সংস্থা, দেখো তিনটি কথা বলেছে, একটি হলো সরকারি, একটি আধা সরকারি আর একটি হলো বেসরকারি। সো আমরা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছি যে আসলে কয়টা উৎস থাকতে পারে। সো সরকারি, আধা সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক প্রকাশিত কোনো দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক বা উহার অধিবাসী সম্পর্কিত পরিসংখ্যান, মানে এটি হতে পারে অর্থনৈতিক বিষয়ক, হতে পারে বাণিজ্যিক বিষয়ক, বা হতে পারে দেশের অধিবাসী বা আমরা যারা জনগণ আছি ওদের সম্পর্কিত কোনো তথ্য। সো বাণিজ্যিক বা উহার অধিবাসী সম্পর্কিত পরিসংখ্যানকে প্রকাশিত পরিসংখ্যান বলে। সো মূলত এই তিনটি উৎস যখন দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক বা উহার অধিবাসী বা দেশের কোনো বিষয় সম্পর্কে সংখ্যাত্মক তথ্য প্রকাশ করবে, সেটাকেই আমরা বলবো প্রকাশিত পরিসংখ্যান। এখন এই প্রকাশিত পরিসংখ্যানের মূলত তিনটি উৎস রয়েছে, একটি হলো সরকারি উৎস, একটি আধা সরকারি এবং একটি হলো বেসরকারি। সরকারি উৎস করা যারা ডাইরেক্ট সরকারের অধীনে পরিচালিত হয়, অর্থাৎ সরকার নিজে পরিচালনা করে, হতে পারে সেটি কি সরকারের পরিসংখ্যান, যেরকম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হতে পারে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এরা পুরো সরকারের অধীনে চলে। সো এরা এখানে যদি কোনো আমাদের তথ্য পেয়ে থাকি বা প্রকাশিত হয়ে থাকে কোনো পরিসংখ্যান, সেটাকে বলবো সরকারি পরিসংখ্যান। আধা সরকারি পরিসংখ্যান অর্থাৎ যেগুলো কি বলবো আমরা, যারা সরকারের ভাবে প্রতিষ্ঠিত হয়েও নিজেরা পরিচালনা করে, অর্থাৎ আমরা এগুলোকে বলতে পারে মনে করো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে, হতে পারে বাংলাদেশ ব্যাংক, হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরা যখন কোনো তথ্য কোনো পরিসংখ্যানের আকারে প্রকাশ করবে, সেটাকে আমরা আধা সরকারি পরিসংখ্যান বলবো। আর সর্বশেষ যেটা ছিল বেসরকারি পরিসংখ্যান। দেশে প্রচুর বেসরকারি সংস্থা আছে, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যাংক হতে পারে হয়তো বা কোনো এনজিও, ব্যাংক বা কোনো বিজনেস ফার্ম, এরা যারাই হোক, যখন এই কোনো বেসরকারি প্রতিষ্ঠান কোনো তথ্য প্রকাশ করবে তাকে আমরা বলবো বেসরকারি পরিসংখ্যান। সো এই ভিডিওতে আমরা এ পর্যন্তই দেখলাম। পরের ভিডিওতে আমরা সরকারি পরিসংখ্যান, বেসরকারি পরিসংখ্যান এবং তারপরের ভিডিওগুলোতে আমরা আধা সরকারি পরিসংখ্যানের যে বিভিন্ন উৎস সে সম্পর্কে জানবো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।